আসসালামু আলাইকুম এনটিআরসিএ নিবন্ধিত ভাইরা, আপনাদের গত 15 জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল দেওয়া হয়েছে। তো এই ফলাফল নিয়ে অনেকেই সন্তুষ্ট নয়, এক একজনের মতামত এক এক রকম। তো কেউ খুশি হয়েছেন, কেউ সন্তুষ্ট হননি, খুব মন খারাপ করেছেন। তো এখানে তারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সেখানে হলো সুপারিশ নিয়ে বৈষম্য। তো কেউ আছে যে 40-42 যারা মার্কস রয়েছে তারা সিলেক্টেড হয়েছে, আবার কেউ আছে 60-65 পেজ মার্কস আছে কিন্তু তারা সিলেক্টেড হয়নি। তো এই সুপারিশ বৈষম্য রয়েছে, এটির মধ্যে তারা এমনটাই মনে করছেন। এটি নিয়ে তারা আন্দোলনের একটি ডাক দিয়েছেন। এই ব্যাপারে তারা কিছু লেখালেখিও শুরু করেছেন। তো এই ব্যাপারে আমি আপনাদের এখন কিছু কথা বলবো। বাংলাদেশ টিচার্স কাউন্সিল থেকে এই আন্দোলনের ডাক দিয়েছেন। তো এখানে এ ব্যাপারে আমরা একটু আলোচনা করব। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো এনটিআরসি এর সকল তথ্যগুলো আমার এখানে আপলোড দেওয়া হয়ে থাকে। তো চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ টিচার্স কাউন্সিল যে তথ্যগুলো দিচ্ছেন বা যে কথাগুলো বলতে যাচ্ছেন, সে বিষয়গুলো আমরা একটু দেখে আসি এবং বুঝে আসি যে সেখানে সুপারিশ বৈষম্যদের নিয়ে কি বলতে যাচ্ছেন এটি। তো চলুন আমরা চলে যাই সেখানে। তো বন্ধুরা, এখানে এই গ্রুপে এটি প্রকাশ করা হয়েছে। তো চলুন এখানে কি লেখা রয়েছে আমরা একটু আলোচনা করে দেখি। এখানে লেখা রয়েছে, সুপারিশ বৈষম্য প্রতিরোধে যারা আন্দোলন করতে চান মোবাইল নাম্বার দেন। ক্যাসিনো খেলা মেতেছে এনটিআরসিএ, তীক্ষ্ণ নজর নেই শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ মমিনুল ইসলাম। আচ্ছা, এখানে বিস্তারিত লেখা আছে, আমরা একটু লেখাগুলো পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়গুলো নিয়ে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। এখানে লেখা রয়েছে, 40-42 নম্বরধারীদের এনটিআরসি এর সুপারিশ করেছে তাদের, তবে এর চেয়ে অনেক বেশি নম্বরধারীও সুপারিশ করেন। আরো অনেকেই এরূপ পিক অ্যান্ড চুপ পদ্ধতির মাধ্যমে সুপারিশ করা হয়েছে, অথচ অনেকের বেশি নম্বরধারীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। বিষয়টি হাস্যকর। যাতে নিশ্চয়ই এরূপ ক্যাসিনো খেলা শিক্ষা খাতে দেখতে চায় না। যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা বলবে ঘুষবিহীন নিয়োগ। একজন বেকার কোনো মতে সুপারিশপ্রাপ্ত হলে মনে করে তার সাথে কোনো বৈষম্য করা হয়নি। সে চিন্তাও করে না যে এনটিআরসি নিজের বিধিমালাতেই ভুল করে রেখেছে। তারা একটি নিয়োগের জন্য শত শত আবেদন সুযোগ করতে পারে না। অন্যদিকে শিক্ষা ক্যাডার থেকেও অ্যাডমিন ক্যাডার থেকে এনটিআরসি চেয়ারম্যান হয়ে আসছে, এটাও বৈষম্য। প্রাইমারি শিক্ষা স্তরে নিয়োগ আমলাদের দূরত্ব। এখানে বিসিএস শিক্ষা ক্যাডার জায়গাটা পূরণ করেছে অ্যাডমিন ক্যাডার বিজ্ঞরা। এখানে বিসিএস ক্যাডারও তেমন কোনো শক্ত ভূমিকা নিচ্ছে না, ফলে বৈষম্য বেরিয়ে চলেছে। আমাদের দুপাটে দিশেহারা সংসদরাও। সরকার সাথেও মনে হয় আমাদের কালো প্রিলিমিনারি নিয়ে চরমে পৌঁছেছে, কেননা আমলারা সরকারের কৌশলের চাপে রয়েছে, কাজ করতে চায়। অনিয়ম করেও আমলাতান্ত্রিক জটিলতার সুপারিশ করে এক শ্রেণী মনে করে জায়গা করতে চায় আমলারা। এতে সুপারিশপ্রাপ্ত খুশি হয়। তাদের নিয়োগকে আমরা নেতিবাচক দেখতে পারি না, তবে শত বৈষম্য সৃষ্টি করে সুপারিশ করলে যদি একটা বৈষম্য শ্রেণী মহাখুশি হয়, তবে সেটা জাতি বৃহত্তম স্বার্থ নয়, সেটা ব্যক্তি কেন্দ্রিক কথা। জাতি বৃহৎ স্বার্থের জলাঞ্জলি দিয়ে ব্যক্তির স্বার্থে কথা বলা ঠিক নয়। নিজের সুপারিশ করা হলেও সেখান থেকে বাকিদের সাথে বৈষম্য করা হলো কিনা, কেননা সবাই জনগণের টাকায় পড়াশোনা করে এসেছে, তাই জনগণ স্বার্থে হস্তক্ষেপ হোক, কথাটা বলা জরুরি। তো এখানে এই বিশাল একটি বৈষম্যের কথা বলা হয়েছে। বন্ধুরা, এই বৈষম্য এখানে যারা আন্দোলন করতে চান তাদের এখানে মোবাইল নাম্বার সহ তাদের তথ্যগুলো তারা চাচ্ছে। তো এটি নিয়ে তারা আন্দোলন শুরু করবে।
তো আমরা এখানে একটু কি লিখে রয়েছে সে বিষয়ে আমরা একটু খেয়াল করি। বিসিএস এমন অনেক পরীক্ষা নেই যেখানে কেউ এমন কম নম্বরদারি বেশি নম্বরদারি চেয়ে আগে সুপারিশপ্রাপ্ত হন। সুপারিশপ্রাপ্ত যদি মেধার ভিত্তিতে হয় তবে সুপারিশে এত গরমিল করাটা কাম্য নয়। এটা এক ধরনের ক্যাসিনো খেলা, এদেরকে আইনে আনা উচিত। জুয়া খেলার মতো কখনো আবেদন করা অন্যায়। জুয়া খেলার মতো কখনো আবেদন করা অন্যায়। একাধিক আবেদন বাদ রেখে ব্যাংকের মতো একটি আবেদন শিক্ষক নিয়োগ ব্যবস্থা করা জরুরি। এখানে যে কথাটি বলতে চেয়েছে যে এতগুলো আবেদনের জায়গা না রেখে একটি মাত্র আবেদনের সুযোগের ব্যবস্থা করা উচিত। কারণ গরিব মানুষ যারা রয়েছে তারা টাকা পয়সা ধার ঋণ করে এনে এখানে আবেদন করে, পরবর্তীতে তাদের অনেক সমস্যা হয়। অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে সুদের উপরে টাকা এনে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেছে। তো সেটাই বলা হচ্ছে যে একটি জায়গায় যেন আবেদন করার সুযোগ থাকে, এতগুলো আবেদনের অপশন যেন না থাকে। 1 থেকে 12তমদের পৃথক ব্যাচ ভিত্তিক সুপারিশ করা প্রয়োজন। 13তম থেকে বাকিদের আলাদাভাবে সুপারিশ করা প্রয়োজন, এটাও তারা বলছে। ব্যাচ ভিত্তিক নিয়োগের জন্য সুপারিশ না করে এনটিআরসি মহা ভুল করেছে, এটা জটলা বেশি হয়েছে। শিক্ষামন্ত্রী মহোদয় নিশ্চয়ই এনটিআরসি এর এমন শিক্ষা বৈষম্য মানতে পারবে না। এনটিআরসি এর কি বেকারদের সুপারিশ প্রতিষ্ঠান নাকি কর্মজীবীদের জন্য সুপারিশকারী প্রতিষ্ঠান? আমরা তালিকা চাই কত শতাংশ বেকার সুপারিশ পেয়েছে আর কত শতাংশ এমপি ও শিক্ষকরা পুনরায় সুপারিশ পেয়েছে। আমাদের কাছে মনে হয়েছে 60 থেকে 70% সুপারিশপ্রাপ্ত হয়েছে ইন্ডেক্সধারী। আবার জাল সনদধারীদের কোনো তালিকা আজ অবধি চূড়ান্ত করা হয়নি। এতে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে নাকি নষ্ট হচ্ছে? আমরা মনে করি এদেশে প্রায় 50,000 জাল সনদধারী শিক্ষক আছে। সরকার সুনির্দিষ্টভাবে এদের তালিকা প্রণয়নের জন্য শিক্ষামন্ত্রীকে তাগিদ দেবেন এবং প্রত্যাশা করছি জাল সনদধারীদের এদেশের শত্রুপ তাদের চাকরিচ্যুত করে বেকার শিক্ষকদের সুপারিশ করতে হবে। এতে ক্রমান্বয়ে নিবন্ধনকারীদের সুপারিশ করতে হবেন। ইন্ডেক্সধারীদের আলাদা নিয়োগ দিয়ে নতুনদের জন্য প্যানেল করেও নিয়োগ দেওয়া হতে পারে। ইন্ডেক্সধারীদের আলাদাভাবে সুযোগ না রেখে ইন্ডেক্সধারীদের সাথে চরম প্রতারণা করেছে। এ বৈষম্য প্রতারণা দেখলেন না শিক্ষামন্ত্রী মহোদয়? ইন্ডেক্সধারী অনেকের বেশি নাম্বার হয়েছে, তারা আরো ভালো প্রতিষ্ঠানে আসার জন্য বা নিজের এলাকায় বদলি হওয়ার জন্য অনেকটা সমানুপাতিক হারে আবেদন করায় প্রতিযোগিতা আরো বেড়েছে। ফলে কম নম্বরধারীরা ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কখনো নিয়োগ হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। এটা এনটিআরসি এর আগে থেকে জানে বলে এরূপ ক্যাসিনো খেলা মেতেছে, যার ফলে শত শত কোটি টাকা পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে হাতিয়ে নেওয়া হয়েছে। ইচ্ছে মতো যাচাইকৃত ব্যাচ ভিত্তিক নিয়োগ না দিয়ে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। ইন্ডেক্স নতুন প্রতিষ্ঠানে চলে গেলে ওই প্রতিষ্ঠান বিষয় ভিত্তিক শিক্ষামূলক শূন্যতার সৃষ্টি হবে, যা এনটিআরসি মুহূর্তে পূরণ করতে পারবে না। ইন্ডেক্সে চলে যাওয়ার বিষয় ভিত্তিক যে পদ মুহূর্তে শূন্য হয়ে যাবে তাকে একই সময়ে সুপারিশ করা সম্ভব না হয়। বিপাকে পড়বে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ওই শিক্ষককে পছন্দ নাও হতে পারে, কেননা সকল শিক্ষককে আগে ঠিক মতো ভাইবা নেওয়া হয়নি। শিক্ষক নিয়োগে ভাইবা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা সাহায্য একজন শিক্ষকের বহু গুণ বাছাই করা সম্ভব। ভুলভাল শিক্ষক নিয়োগ শিক্ষাঙ্গনের ফলাফল খারাপ হতে পারে। শিক্ষকদের সকল শিক্ষকের পছন্দ করতে হবে। এছাড়া মুহূর্তে কঠিন বিষয়গুলো পছন্দ হলে শিক্ষাঙ্গনে ওই মুহূর্তে ক্লাস করানো সঠিক হয়ে যাবে। তো এখানে অনেক লেখা রয়েছে, অল্প কিছু লেখা রয়েছে, একটু খেয়াল করুন বন্ধুরা। এখানে একটু পড়ি। ধরুন গণিতের শিক্ষক চলে গেলে তিনি গত 5 বছরে আপনার প্রতিষ্ঠানে ছিলেন, এখন
পুরোপুরি নতুন একজন যদি আসে তার নতুন পরিবেশ মানিয়ে নিতেও অনেক সময় লেগে যাবে। এই ঘাটতি অনেক দিনের পূরণ করবে এনটিএসের এ বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকলেও বছর বছর একই বছর একাধিক টাকা হাতিয়ে নেওয়া সবার কাছ থেকে বিরত থাকতে হবে। প্রতি বছর ইন্ডেক্সধারীরা এরূপ সুপারিশ পেয়ে শুধু সুপারিশকৃতরাই প্রতি বছর সিংহভাগ পূর্ণ সুপারিশ পাবে, যা বেকারদের সাথেও মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা সামিল। সুতরাং ইন্ডেক্সধারীদের আলাদা বদলির ব্যবস্থা রেখে দ্বিতীয় ধাপের ফল প্রকাশের ব্যবস্থা করা উচিত। এতে হাজারো শিক্ষকদের স্বপ্ন পূরণ হবে, বৈষম্য কমবে। ক্যাসিনো সমেত খেলা বাদ দিয়ে এনটিএসের সবাইকে ব্যাচ ভিত্তিক মেধা তালিকা করে সুপারিশ করুন। লিখেছেন মোহাম্মদ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, টিচার্স কাউন্সিল, বিটিসি। তো এই ছিল আজকের তথ্য। বন্ধুরা, আপনারা জানেন যে এখানে যে বৈষম্যর কথা বলা হয়েছে, এই বৈষম্যর অনেকগুলো দিক পরিবর্তন আনতে হবে। যে দিক পরিবর্তন আনার জন্য অবশ্যই আন্দোলনে যেতে হবে। সেই আন্দোলনের কথাই এই মমিনুল ইসলাম ভাই বলেছেন। তাদের মোবাইল নাম্বার চেয়েছেন এবং তাদের আন্দোলনে যারা অংশগ্রহণ করতেছেন তাদের সাথে যোগাযোগের কথা বলেছেন। তো এটি অবশ্যই এনটিসিআর এর সামনে চত্বরে অবশ্যই হবে, আন্দোলন হবে। তো বন্ধুরা, আপনারা যারা আন্দোলন করতে চান তারা অবশ্যই এখানে মোবাইল নাম্বার দিয়ে তাদের সহযোগিতা করবেন। আমরাও আপনাদের পাশে আছি। আপনাদের প্রতিনিয়ত আপডেট নিউজ আমরা জানিয়ে দেব এবং কন্টিনিউ আপনাদের সাথেই থাকবো। প্রতি ঘন্টা ঘন্টা আমাদের নিউজ হবে। তো আপনারা অবশ্যই এটা নিয়ে কথা না বললে কিন্তু আপনারা এর ফল পাবেন না। এনটিসিআর এভাবেই তারা চালিয়ে যাবে। তো এটা নিয়ে কিছু একটা করা উচিত। অবশ্যই আপনাদের এটা নিয়ে আন্দোলন করা উচিত। এনটিআরসি এটা তাদের সংশোধন করা উচিত। তো বন্ধুরা, আশা করি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি এবং আমার পরবর্তী ভিডিও দেখবেন। তো আজ আর কথা বাড়াতে চাই না, এই ছিল আজকের জন্য। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।